আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো। গল্পটা আমার নিজেরই লেখা। গল্পটার নাম হচ্ছে সেই দিন জঙ্গলে। সন্ধ্যা তখন আগত প্রায়। কিছুটা আবদারে একটু জোর করেই বরকে বললাম, চলো না একটু হেঁটে আসি। অনিচ্ছা সত্ত্বেও বরমশাই আমার সঙ্গে বেরোলো। হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে কখন যে আমরা শহর ছাড়িয়ে জঙ্গলের পথ ধরেছি তা জানা নেই। শীতকাল, সন্ধ্যা নামতে বাকি নেই। আমার একটু ভয় করতে লাগলো। আমি বরের হাতটা চেপে ধরে সামনে এগোতে লাগলাম। হঠাৎ দেখি দুটো জ্বলন্ত চোখ হিংস্র দৃষ্টি নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে চোখ বন্ধ করলাম। ততক্ষণে বরমশাই লাঠি খুঁজে নিয়ে তাকে তাড়া করেছে। আমার চলার শক্তি খুঁজে পাচ্ছি না। ধীরে ধীরে তিনি আমাকে আশ্বস্ত করে বললেন, ও কিছু না, শেয়াল। তুমি একটু বেশি ভয় পেয়েছ। কিন্তু আমার মন থেকে ভয় গেল না। আমি ও আমার পতি হাঁটতে লাগলাম। ফিরতে হবে তো। কিছু দূর এগোতে না এগোতেই মনে হলো আমার ঘাড়ের কাছে কেউ যেন নিঃশ্বাস ফেলছে। বরকে বললাম, কিন্তু তিনি অস্বীকার করলেন। বললেন, তোমার মনের ভুল। আরও একটু এগোতে লাগলাম। দুটো লোমশ হাত আমার গলার খুব কাছে। আমি তখন জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল তখন দেখলাম আমি বাড়ির খাটে শুয়ে আছি, আর বরমশাই মুখের দিকে তাকিয়ে হাসছে আর বলছে, ভয়ের জ্বর কোন ওষুধে সারে আমার জানা নেই। আমি বললাম, আমার হাঁটার ইচ্ছা শেষ, আর অন্তত বিকালে বেরোবো না। বেশ কিছুদিন কেটে গেল, আর ওই দিকে যাওয়া হয়নি। কিন্তু বারবার মনে হতে লাগলো, ওই লোমশ হাত দুটো কি মানুষের না কোনো অশরীরীর। মনের ভেতর ক্রমশ জটলা পাকাতে শুরু করলো। ভাবলাম আমাকে খুঁজে বার করতেই হবে আসল রহস্য। ঠিক করলাম আবারও যাব। ওই রাস্তা দিয়েই যাব সন্ধ্যার সময়। সূর্য অস্তমিত হলে সেই জঙ্গল বরাবর পথ চলতে শুরু করলাম। ঠিক এক জায়গায় এসে আবার সেই এক অনুভূতি, ঘাড়ের কাছে নিঃশ্বাস। আমার হাতে এবার ছিল কাঠের তৈরি লাঠি। সজোরে আঘাত করলাম। প্রবল চিৎকার। আবার সব চুপচাপ। আমরা দুজন দাঁড়িয়ে রইলাম। আজ দেখেই ছাড়ব আসলে কি। বেশ কিছু ঘন্টা দাঁড়িয়ে আছি। মাঝে মাঝে হাঁটাহাঁটি করছি। হঠাৎ দেখলাম একদল আসছে। একটু স্পষ্টভাবেই বলি, এদের ঠিক কি বলবো জানি না। মানুষ বলবো, না বন মানুষ বলবো, না অন্য কিছু। এদের হাঁটা একটু সামনের দিকে ঝুঁকে, হাত দুটো লোমশ বর্ম দিয়ে আবৃত, চোখের দৃষ্টি জ্বলন্ত। কয়েক পা এগিয়ে প্রায় ওদের সামনে গিয়ে দাঁড়াবো এমন সময় হাত ধরে হ্যাঁচকা টান। আমরা দুজনেই রাস্তা থেকে ছিটকে বনের ধারে থুবড়ে পড়লাম। লণ্ঠনের আলোয় দেখলাম লাঠি হাতে দুজন গ্রামবাসী। আমাদের অত রাতে ওখানে দাঁড়ানোর কারণ জিজ্ঞাসা করায় তাদের কাছে সব কিছু খুলে বললাম। তারা বলল, ওরা গভীর বনের ভেতর থাকে, কোনো সাধারণ মানুষের সঙ্গে ওদের সম্পর্ক নেই। গ্রামবাসীরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ। ওরা মানুষ ও পশুর মধ্যে পার্থক্য বোঝে কিনা তা জানা নেই। ওদের সামনে কেউ যায় না, কারণ গেলে ওরা শত্রু ভেবে আক্রমণ করে। সেই আক্রমণ এতটাই ভয়ঙ্কর যে তা প্রতিহত করা একজন নিরস্ত্র মানুষের পক্ষে অসম্ভব। গ্রামবাসীদের ভাষায়, খুব জোর বেঁচে গিয়েছেন, বাড়ি ফিরে যান। সেদিন বাড়ি গিয়ে ভগবানকে অশেষ ধন্যবাদ জানিয়েছিলাম। সত্যি ভাবতে অবাক লাগে, কি অপূর্ব সৃষ্টি না ওপরওয়ালার। মানুষের মধ্যে আবার কত ভিন্নতা, কত রকম, কত ধরন। যতই ভাবছিলাম ততই অবাক হয়ে যাচ্ছিলাম। এই পৃথিবীতে যতদিন আছি আর কত কি যে দেখব তার ঠিকানা নেই। সবই সৃষ্টিকর্তার ইচ্ছে, সব তারই খেলা।